কর্তা শাড়িটা দিদিকে উপহার দিয়েছে। পুতুল এই শাড়িটা মিতুলকে দিয়ে দিয়েছে? তাহলে আমার দেওয়া উপরের কোনো দাম নেই ওর কাছে। কি দেখছিস পুতুল? তোর শাড়িটা কেমন কায়দা করে ছিনিয়ে নিলাম। তাই এইভাবে তোর বরটাকেও একদিন আমি ছিনিয়ে নেব। এই শাড়িটা আমারও পছন্দ ছিল ময়ূখ। বারবার আমার পছন্দের জিনিস পুতুল নিয়ে দেবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। ময়ূখের দেওয়া কোনো জিনিস তোর হাতে পৌঁছতেই দেব না আমি পুতুল। ময়ূখ যেমন শুধু আমার, তেমনি এই সব কিছুর ওপর শুধু শুধু আমার অধিকার। পুতুল, তোর বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে তুই ময়ূখের সংসারে ঢুকেছিস, কিন্তু ময়ূখ তোকে আমার জায়গায় বসাবে সেটা আমি কোনোদিনও হতে দেব না। কি মিতুল, তুমি এখানে কি করছো? আর এই শাড়িটা তো পুতুল! ময়ূখ, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সঙ্গে যাবো। মন কোথায় তোমাকে ভুল বুঝছে। চুপ করো তুমি। ভুল যদি বুঝে থাকে সেটা তোমার জন্য বুঝেছে। তুমি কেন আমার নামে এসছো? আর এই শাড়িটা তুমি পেলে কি করে? এই শাড়িটা তো আমি পুতুলের জন্য কিনেছিলাম। পুতুলের জন্য? আমি কি করে জানবো? আমি জানি না। আমি তো বোনকে ডাকতে এসে দেখলাম শাড়িটা টেবিলে রাখা ছিল। আমি ভাবলাম এটা আমার জন্য। আমি তো খুশি হয়েছিলাম এটা ভেবে যে তুমি আমার পছন্দ করা শাড়িটা আমার জন্য কিনে নিয়ে এসেছো। আমি জানতাম না এটা পুতুলের জন্য, বিশ্বাস করো। এটা কি করে হয়? আমি তো একটা নোট লিখে দিয়েছিলাম শাড়ির প্যাকেটে। আমার মনে হয় মিতুল মিথ্যা বলছে, কিন্তু থাক, আমার এখন এসব ভাবার সময় নেই। আমি জানি না পুতুলের জন্য। জানি না, আমি জানি না, বিশ্বাস করো। এত আনন্দ করো না। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার চালানো বানটা কান ঘেঁষে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, নেগেটিভ কেন বলো তো? আরে শোনো, ময়ূখ মনে হচ্ছে পুতুলকে মানিয়ে নেবে। আরে না, ও তো সস্তা। শোনো, আমি পুতুলের মুখটা দেখেছি, বুঝছো? একবারে দাও দাও করে আগুন জ্বলছিল। আয়নার কাছে ফাটল ধরবে, আর জানো তো, ভাঙা কাঁচ কখনো জোড়া লাগে না।